ক্লায়েন্ট কি আইছে? হ্যাঁ বাইরে দেখছি বইয়া আছে। শুরু করেন, বেশি দেরি করি না। হ্যাঁ বাইরে কে আছে পাঠাও। মে আই কামিং স্যার? ইয়েস কাম ইন। স্যার বসতে পারি? প্লিজ সিট ডাউন। ওই সার্টিফিকেট দিকে তো কাজ হবে না, প্রশ্ন করেন। জি অবশ্যই। আচ্ছা বলুন বিসিবির ফুল মিনিংটা কি? স্যার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আচ্ছা গুড। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? স্যার বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশের জেলা কতটি? স্যার বাংলাদেশের 64টা জেলা স্যার। মাশাআল্লাহ ভালো। স্যার আপনি কিছু দেখেন? আচ্ছা, ওই প্রথম প্রশ্ন কী করছিলেন বিসিবি মানে কি? এই যে আপনার ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা আছে। মানে তো বাংলাদেশের জাতীয় দল যে ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি প্রথম কয় গোলে সেঞ্চুরি করছিলেন? স্যার এইটা কি স্যার আমার চাকরির সাথে প্রাসঙ্গিক স্যার? চাকরির সাথে কোনটা প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক ওইটি কি আপনার কাছ থেকে আমাদের শিখতে হইবে? এটা তো আমরা বলবো। ইন্টারভিউ কি মানে আপনি আমাদের নেতা আছেন এমন একটা ভাবসাব কি খোদা? এভাবে সরি স্যার, আসলে সাকিব আল হাসান ক্রিকেট খেলেন স্যার, আসলে ফুটবল খেলেন না স্যার। ক্রিকেটে গোল নাই না? আচ্ছা ওই আচ্ছা, এই যে পদ্মা সেতু আমাদের বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিতরে অন্যতম একটা। পদ্মা সেতুর এই 37 নম্বর পিলারে কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার হয়েছে? স্যার এইটা আমার চাকরির সাথে স্যার, এইটা স্যার কি সম্পর্ক স্যার? এই প্রশ্নের উত্তরে স্যার আমি আসলে সেটা বুঝতে পারছি না। চাকরির সাথে এইটি নাই ওইটি নাই থেকে আসেটা কি? আমরা আপনার মেধা যাচাই করবো না স্যার? পদ্মা সেতু স্যার 37 নম্বর পিলারে স্যার কোন সিমেন্ট স্যার, এটা আমি কি করে বলবো স্যার? এটা স্যার আমার চাকরির সাথে স্যার কি রিলেটেড স্যার? এমনি পড়াশোনা ভালো আছে, রেজাল্টও ভালো দেখা যাইতে আছে, কিন্তু আমাদের চাকরির যোগ্যতার সঙ্গে তো আপনার মিলতে আসে না। প্রশ্ন করলে আপনি উল্টা আমাদেরকে প্রশ্ন করেন। স্যার আমাকে স্যার স্যার যে প্রশ্নগুলো করেছিলেন স্যার, তো সেগুলো স্যার প্রাসঙ্গিক স্যার। আসলে সবই ঠিক আছে আমাদের তো, মানে আপনার রেজাল্ট সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা দারোয়ান দরকার। স্যার দারোয়ান স্যার, তাহলে স্যার আমাকে ইন্টারভিউতে ডাকছেন যে স্যার? কেন স্যার? দেখলাম আপনার ওইখানে বিসিএস ক্যাডার লেখা আছে, তো ক্যাডার শব্দটা একটু মাস্তান মাস্তান আসে না? সোরসুরটা দেখলে ভয়তে দুলি পলাবে, এই কারণে আর কি আপনাকেও আমরা এলাও করছিলাম। কিন্তু আপনি তো আমাদের সঙ্গে ক্যাডারগিরি শুরু করিতেছেন, আপনার সঙ্গে যদি সোরসুরটার খাতির হয়ে যায় তাহলে তো আমাদের কোম্পানির সমস্যা। আপনি এই করেন আসতে পারেন, আমরা আপনাকে দেখবো। আমার চাকরিটা হবে না স্যার? এই আমরা দেখ মানে আপনারে জানাবো রুমে বনাও নুরি খাইয়ে যান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমরা খাই না পরে কে আছে পাঠা? বাবা রে বাবা, সালাম আলাইকুম। আপনারা ইন্টারভিউ নিতে আছেন? হ্যাঁ হ্যাঁ। আর কইয়েন না, আর খুব কষ্ট করি আই নোয়াখালীতে আইছি ইন্টারভিউ গান দিতে, বুঝছেন নি? আইতাম নি? বসেন আল্লাহ গো, বসেন বসেন। আল্লাহ গো, প্রতিবন্ধী মানুষ। ও মা গো। আপনার এই অবস্থা কবে থেকে? আরে কইয়েন না, বুঝছেন নি? আই একবার সিএনজি মে দৌড়ছিলাম, সামনে মানুষ কম আছিল, সামনে লেগে আমরা 60 জন বসি এক লগে, ঝুম করে হরি হাগান মাগিলেছি। কাম রোজার করতে হারি না, চিন্তা করছি আন্নারা তো কত সুন্দর এলাম দিছেন, বিজ্ঞপ্তি দিছেন চাকরির, আবার কটাও রাখছেন, এর লেগে আয় আন্না কেন ইন্টারভিউ দিতে এসেছি। স্যার আগে তাই তো ভালো ছিল। আচ্ছা দেখি একটু মেধা যাচাই করে দেখি আপনার সার্টিফিকেটগুলো একটু দেখান। ইয়ে সার্টিফিকেট? আপনি শিক্ষাগত যোগ্যতা দেখাবেন না, আপনি চাকরি করবেন থাকে না? কাগজ আনছি তো, কাগজ ছাড়া কোনো আইস হইনি লোন মোস্তাই আনে দুইটা আছে আইডা। প্রিয়তমা মুজাম্মেল, আশা করি তুমি ভালো আছো। ইগান না এটা আমার কাছে কাগজ ইগান আছে, আর নাই। ইন্টারভিউ কেউ এইটা লই আসে ব্যাগও রাহি আই, বুঝিনি আই ইন্টারভিউর কান্নারে কাগজ কি আছে? আই তো হরালিয়া করিয়েন না, খেলা সমানে হচ্ছিলাম আর তো করি না। আই তো আন্না চিঠি দিলে পড়তে পারে।
হইতে হারি না লগে লইলে ঘুরে আন্নাকে মতো শিক্ষিত হইলে কুদুর হরাই হারি। ইন্টারভিউ করে দেখা করি আমি বুঝিয়ে দিব। আচ্ছা আচ্ছা দে আমি সমস্যা নেই। কি প্রশ্ন করবো বুঝি না তো। আচ্ছা আপনারা কিছু প্রশ্ন করলে পারবেন? হাইতেন না কিনলে ইন্টারভিউ দিতে আইসি কিলা হারানোর না হারানোর লেগে নি আন্না কন আন্না কি হন্তদান লাগবো। আচ্ছা বলেন তো বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী আই সারা জীবন শুনি আনছি সারা বিশ্বের রাজধানী আঙ্গ নোয়াখালী। অতএব বাংলাদেশের রাজধানীও নোয়াখালী। আচ্ছা সমস্যায় বুঝে গেছি, অরিজিনাল নোয়াখালী চলে গেছি। আচ্ছা বুঝছি। আপনারা যে চাকরি দিব আমরা কোন যোগ্যতায় দেবো বলেন তো? যোগ্যতা কি আপনারা চাকরির মধ্যে লিখিয়ে দিচ্ছেন না, এর মধ্যে কোটা আছে, অসুস্থ প্রতিবন্ধীর কোটা আছে না, আমি কোটার মধ্যে আইসি আপনার কাছে, আমি সার্টিফিকেট লই আইসি নি, আপনার কোটার ভাগ লইতে আইনের মধ্যে আইসি। ও আপনি কোটাতে আইছেন? আপনার মধ্যে লোক কি খুঁজছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু সমস্যা হইলে আমরা তো নিব দানো না। এই কাজ কিভাবে করব? আরে কি না লাড়ি কান্দান না কুদুর, এটা দেখছেন নি, এটা কি সাবধানে এটা কি দেখছেন নি? আসছে আমরা কিছু করিনি, আমরা কম আইবো কেটায় হিডি সারা রাস্তার বুঝতাম না, সময় শেষ সব ফিডি শেষ করিলেন। জি জি আপনি পারবেন, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা আপনি তো দারোয়ান, আমি মনে করেন আপনি পাহাড়ে দিতে দিতে ঘুমাই পড়লেন। হ্যাঁ এখন ঘুমের তুইটা দেখলেন আমাদের অফিসের ভিতরে একটা চোর ঢুকছে, আচ্ছা তখন আপনি তাৎক্ষণিক কি ব্যবস্থা নেবেন? এখানে কি কইলেন অফিসে চোর ঢুকবো আই সাইতে কেমনি, হ্যাঁ তারা গেড়ি দড়ি তার অফিসে বাইর করে দিতেন। তো অফিসের জিনিসপাতি তো এর কাছে থাকবে, লই যাইবো এতে সমস্যা কি, তারা তো বাইর করে দিছি আমি। ওরে খোদা, না সৌন্দর্যতা আপনার। থ্যাংক ইউ। না তবে যেহেতু কোটা আসে না দিলে আবার বিপদ। হ্যাঁ আইয়ার লাগে তো আইছি। আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনার চাকরি 90% কনফার্ম, আর কিছু প্রশ্ন করি করেন। আচ্ছা রাজনীতি কি? রাজনীতি সোজা হিসাবটা আপনারা বুঝেন না কেন, আপনারা ইন্টারভিউ নিতে আইছেন। আচ্ছা কদ্দুর আগে আপনার কেন একজন ইন্টারভিউ দিতে আইছিল নি, হেতে নাকি খুব যোগ্যতা সম্পন্ন হয়েছি, এটা সার্টিফিকেট আছে সবকিছু ভালো আছে, কেন হেতেরে তো আপনারা চাকরি দেন না। আইজে আমরা বসে গেলাম আর চাকরি তো আপনারা 90% কনফার্ম করে ফেলছেন, আই কিন্তু আপনাকে চাকরির যোগ্যতা সম্পন্ন না, আই কেলা সমানও করি না। কোটার কারণে আই আপনাকে থেকে যোগ্য ব্যক্তিকে হরাইয়া আই অযোগ্য হয়ে চাকরি ঢুকে গেছি, এটারে কয় রাজনীতি। মাশাআল্লাহ খুব চমৎকার, থ্যাংক ইউ। মুড়ি খান। আচ্ছা আমার শেষ প্রশ্ন, গণতন্ত্র কি? গণতন্ত্র কারণ মুড়িটা বাকিনি। গণতন্ত্র হইছে যেই সিস্টেমে যোগ্য ব্যক্তিদের, ভালো মানুষদের, জনগণের সম্পদ মায়ের ফেস দিয়া কারো পকেটে ঢুকায়, এটার নামে হচ্ছে গণতন্ত্র। আমার আর কিছু বলার নেই। আপনি আগামীকাল আমাদের অফিসে যোগদান করুন। থ্যাংক ইউ। তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি মুড়ি কটা আরে কোন কি লন এটা দিলেন কেন? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। যান।